হে কৃষ্ণ। আশা করি ভগবানের আশীর্বাদে আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে চলে এসেছি যে এই জ্যৈষ্ঠ মাসে দুটো প্রোগ্রাম একটা ভিডিওতে আপনাদেরকে বলে দিচ্ছি, একটু মেনে নেবেন। আর সকলকে বলবো যে ভগবানের জন্যে যাহা কিছু আমরা করি সবই আমাদের মঙ্গলের জন্যে। যাই হোক, আমি সকলকে বলবো ভালো থাকুন, সুখে থাকুন, ভগবান আপনাদের মঙ্গল করুন, আশীর্বাদ করুন, আপনাদের জীবনটা যেরকম ধন্য হয়। তবে আজকে আমি যে প্রোগ্রামের কথাটা বলবো, প্রথমে আমি বলবো যে দধি চিড়া উৎসব নিয়ে বলবো। তারপরে আমি বলবো যে স্নান পূর্ণিমা বা জগন্নাথের স্নান পূর্ণিমা নিয়ে বলবো। তাই আপনারা ধৈর্য ধরে শুনুন আর বুঝতে পারবেন। এতে কোনো উপবাস থাকতে হবে না, আর বা অনেক কিছু যে করতে হবে সেরকম কিছু নয়, তবে পালন করলে খুবই ভালো। তবে আমি বলছি আপনারা শুনুন। এই একটা ভিডিওতে আমি দুটো প্রোগ্রাম আপনাদেরকে বলবো, আপনারা শুনতে থাকুন, আস্তে আস্তে আমার সঙ্গে থাকুন। 9 জুন 25শে জ্যৈষ্ঠ সোমবার দধি চিড়া উৎসব পালন হবে পানিহাটিতে উৎসব পালন হবে। এটা প্রতি বছর হয়ে থাকে। যারা পারবেন ওই দধি চিড়া উৎসব যে পানিহাটি, কেউ যদি পারেন ফোনের দ্বারা, মোবাইল ফোনের দ্বারা পানিহাটি বৈষ্ণব সেবার জন্যে, ভগবানের সেবার জন্যে কিছু অর্থও দান করতে পারেন। আবার কেউ কেউ চিড়ে চিড়ে কেউ আবার দই, কেউ আবার কাঁঠাল, কেউ আবার কলা, কেউ লিচু, যে যেরকম পারে ভগবানের সেবার জন্যে, বৈষ্ণব সেবার জন্যে ওখানে অনেকে দিয়ে আসে। আবার অনেকে দূরে থেকে দিতে পারে না বলে মোবাইল ফোনের দ্বারা টাকা কিছু বৈষ্ণব সেবা দান করে। তাই জন্য আপনাদের যারা সুবিধে আছে, সুবিধা, তাহলে আপনারা কিছু বৈষ্ণব সেবার জন্যে, ভগবানের সেবার জন্যে কিছু দানও করতে পারেন। আর পানিহাটি কেন বলা হয়, ওখানে বিশাল বড় গঙ্গা, এত সুন্দর গঙ্গা, জলটা একদম মানে সেই কাচের মতন। দেখলে মনে হবে যে আপনার যদি চান করার ইচ্ছা নেই, কিন্তু দেখলেই আপনার মনে হবে যে আমি চান করি একবার। আমি তো গিয়েছিলাম, সে দেখে আমি আর লোভ সামলাতে পারিনি, এত সুন্দর গঙ্গা জল সেই কাচের মতন। আর সেই আমি অসময়েতে গেছিলাম, তবুও আমি সেরকম ব্যবস্থা করেও যাইনি। আমি একটা সেই দোকান থেকে একটা বস্ত্র ব্যবস্থা করে আমি চানটা করেছিলাম, তো আমার খুবই ভালো লেগেছিল। আপনারা কেউ যদি পানিহাটি যাননি, তাহলে অন্তত একবার গিয়ে দেখে আসবেন। কেননা সেইখানে নিত্যানন্দ প্রভু রঘুনাথ গোস্বামী কে দিয়েছিলেন, ওই দধি চিড়া দণ্ড দিয়েছিলেন। দণ্ড মানে আশীর্বাদ করেছিলেন একটা বট গাছের তলায়, সেইখানে বসে বৈষ্ণবরা আর ওই নিত্যানন্দ প্রভু আর ওই রঘুনাথ দাস গোস্বামীকে ভগবান নিত্যানন্দ প্রভু দণ্ড দিয়েছিলেন। তাই সেই পানিহাটি কেন বলা হয়, মানে সেই গঙ্গাটাকে পানি বলা হয়, আর ওইটা সেই সমস্ত ভক্তরা জড়ো হয়েছিলেন, সেটাকে বলে পানিহাটি। তাই জন্যে বলছি, ওখানে রাঘবের বাড়ি আছে, ওই রাঘবের বাড়িতে নিত্যানন্দ প্রভু আর আমাদের গৌরাঙ্গ প্রভু মাঝে মাঝে যেতেন, সেখানে খাওয়া দাওয়া করতেন, থাকতেন। তাই জন্যে ভগবানের সেখানে সেবা হয়। আর সেখানে মঠও আছে, সেই পানিহাটিতে মঠ আছে, দেখার মতন আছে, মানুষের থাকার মতনও জায়গা আছে। আর স্নান করা খুবই, মানে গঙ্গা স্নান আপনার দেখলেই সে গঙ্গাকে স্নান করতে ইচ্ছা হবে, এত কাঁচের মতন জল। আপনাদেরকে কি বলবো, আপনারা নিজে স্বচক্ষে দেখে আপনারা বুঝতে পারবেন। তাই জন্য বলছি, আপনারা সকলেই চেষ্টা করবেন পানিহাটি যাওয়ার জন্যে। ওই দধি চিড়া উৎসব দিনে সেইখানে ভক্তদের সঙ্গে সম্মিলন হওয়া বা ভগবানের প্রসাদ সেবা করা আপনারা সকলেই করতে পারেন। আর যারা না যেতে পারবেন, আমি কি বলবো আপনাদেরকে, যে যারা যেতে পারবেন না, তাহলে কি করবেন, ঘরে তো নিত্যানন্দ প্রভু আছেন, গৌরাঙ্গ প্রভু আছেন, যেটাকে পঞ্চতত্ত্ব বলা হয়। যদি বিগ্রহ যদি আছে বিগ্রহ, বা ফটো যদি আছে ফটো, তাহলে সেই দিনে কী করবেন, আর ভগবানকে সেবা দিতে পারেন। ধরো দুধ আনলেন, কাঁচা দুধ, আর তারপরে আপনার দধি, তারপরে হচ্ছে সন্দেশ, তারপরে
চিড়ে আর কলা, নারকোল কোড়া, তারপরে আপনার হচ্ছে লিচু, আম, সব রকমের দিয়ে ওইটাকে বেশ করে কি মাখাবেন। কাঁচা দুধটা অতি অবশ্যই রাখবেন, আর দধিটা রাখবেন, আর হচ্ছে সন্দেশ রাখবেন, কলা রাখবেন, আর হচ্ছে নারকোল কোড়াও দিতে পারেন, আম দিতে পারেন, লিচু দিতে পারেন, কাঁঠাল তো আছেই। এরকম সব রকমের দিয়ে ওইটা একটা নৈবেদ্য সাজাবেন, নিত্যানন্দ প্রভুকে সেবা দেবেন। আর সেইটা ঘরেও সেবা করবেন, এবার পাশাপাশি লোককেও বিলাতে হবেন, বিলাতে পারবেন, কিন্তু উপবাস থাকতে হবে না। আর যে উপবাস করতে হবে কত সেরকম কিছু নয়। তো ভগবানকে ওই নিত্যানন্দ প্রভু এই দধি চিড়া দণ্ড দিয়েছিলেন রঘুনাথ দাস গোস্বামীকে। সেই থেকে পানিহাটিতে প্রতি বছর এই অনুষ্ঠানটা পালন করা হয়। তাই আপনাদেরকে আমি বলবো, যারা পারবেন ঘরে যদি নিত্যানন্দ প্রভু, গৌরাঙ্গ প্রভু যদি আছেন, তাহলে এটা আপনারা করে দিতে পারেন। আর আমি কি বলবো, যে দণ্ড দিয়েছিলেন কেন রঘুনাথ দাস গোস্বামীকে, উনি হচ্ছেন খুব বড় লোকের ঘরের ছেলে, মানে কোটিপতির ঘর থেকে বলা ভুল, বিশাল একটাই ছেলে। উনি সংস্কৃত পড়তে যেতেন, আর সেইখানে উনি এই ভগবানের ভক্তর কথা কিছু শ্রবণ করে। তারপর থেকে রঘুনাথ দাস গোস্বামী তার ইচ্ছা হয় যে আমি প্রভুর সঙ্গে দর্শন করব, আমি প্রভুর সঙ্গে দর্শন করব, আমি এই সংসার থেকে মায়া ত্যাগ করব। সংক্ষেপের উপরে ছোট্ট করে আমি বলছি, কেন আবার একটা ভিডিও করতে হবে, স্নান যাত্রা পূর্ণিমা, জগন্নাথের স্নান যাত্রা পূর্ণিমা, তাই ছোট্ট করেই বলছি আমি। তাই ওই রঘুনাথ গোস্বামীকে ঘরে আটকে রেখেছিলেন যে যেতে দেবেন না, কিন্তু না, ওনাকে কেউ রাখতে পারেননি। এবারে একদিনে উনি পানিহাটি গেছেন, যে মহাপ্রভু এসেছেন বলে গেছেন দেখা করতে। এইবারে তখন ওই নিত্যানন্দ প্রভু এসেছিলেন, তার পায়ের তলায় গিয়ে লম্বা হয়ে ষষ্ঠাঙ্গে শুয়ে পড়েছিলেন। তখন বলছে, দেখো প্রভু এসেছে, রঘু এসে শুয়ে পড়েছে। তখন বললেন, নিত্যানন্দ প্রভু বললেন যে তুমি চোরা, আমার আমার সম্পদ, আমার অনুমতি না নিয়ে তুমি দেখা করতে চেয়েছো, তার সঙ্গে তুমি দেখা করতে চেয়েছো, তুমি জানো না ওটা আমার সম্পদ। আগে আমার সঙ্গে দেখা করে, আমার আশীর্বাদ নিয়ে, আমার অনুমতি নিয়ে, আমার সম্পত্তির সময় তুমি দেখা করতে পারো। তাই ভগবান উনি ষষ্ঠাঙ্গে শুয়ে পড়েছিলেন, আর তার উপরে দুটো চরণ রেখেছিলেন, আশীর্বাদ করেছিলেন। বলছে, তোমাকে কি দণ্ড দেবো জানো? তুমি আজকে দধি চিড়া উৎসব তোমাকে পালন করতে হবে, দিতে হবে। তো সেই দিনে মানে ওই রঘুনাথ দাস ওই চিড়ে, দই, আম, কাঁঠাল, লিচু, দুধ, সন্দেশ এরকম জোগাড় করেছিলেন। আর এত বড় অনুষ্ঠান করেছিলেন, চারপাশে এত লোক হয়েছিল, এমনকি গঙ্গাতে লোক দাঁড়িয়ে এক গলায় জলে দাঁড়িয়ে সবাই প্রসাদ নিয়েছিল। তা সেই থেকে এই দধি চূড়া উৎসব পানিহাটিতে প্রতি বছরই হয়। এবারে আপনারা যারা পারবেন নিত্যানন্দ প্রভু, গৌরাঙ্গ প্রভুকে আপনারা দিতে পারেন। আর ভগবানের সঙ্গে দর্শন করতে গেলে আগে নিত্যানন্দের প্রভুকে সন্তুষ্ট করাতে হবে, ওনার অনুমতি নিতে হবে। কৃষ্ণ প্রেমে পাগল আমার মন, যাব আমি মধুর বৃন্দাবন। কৃষ্ণ প্রেমে পাগল আমার মন, যাব আমি মধুর বৃন্দাবন। নিতাই চাঁদের কৃপা হলে, নিতাই চাঁদের কৃপা হলে, পাবো আমি গৌরে চরণ, গৌরে চরণ। কৃষ্ণ প্রেমে পাগল আমার মন, যাব আমি মধুর বৃন্দাবন। আগে নিত্যানন্দের চরণে কৃপা পেতে হবে, তবে যে কি ভগবানের আমরা দর্শন লাভ করতে পারবো। তাই জন্য সকলকে আমি বলছি, আগে নিত্যানন্দের প্রভুর চরণ লাভ আমাদেরকে করতে হবে। এমনিতে মালা জপ করার আগে পঞ্চতত্ত্ব নাম ধরতে হয়, তবে যে কি কৃষ্ণ নাম করা যায়। কেন ওই পঞ্চতত্ত্ব নাম ধরে মালা জপ করলে বলে পাপ খণ্ড হয়ে যায়, আর ওনাদের নামও ধরা হয়। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রীদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। জয় নিত্যানন্দ প্রভু কি জয়, জয় নিত্যানন্দ প্রভু কি জয়, জয় নিত্যানন্দ প্রভু কি জয়। তাই নিত্যানন্দের কৃপা না পেলে আমরা কখনো কৃষ্ণ লাভ করতে পারবো না। তার জন্য সকলকে বলছি, যারা পারবেন নিত্যানন্দের প্রভুর পানিহাটির হবে,
আর আপনারা বাড়িতে যদি নিত্যানন্দ প্রভু যদি আছেন বা গৌরাঙ্গ মহাপ্রভু যদি আছেন তাহলে আপনারা অতি অবশ্যই করবেন। এরপরে বলবো স্নান পূর্ণিমা, জগন্নাথের স্নান। জগন্নাথের স্নান বা স্নান পূর্ণিমা, যারা পূর্ণিমা করেন তারা পূর্ণিমা করবেন, আর যারা পূর্ণিমা করেন না কিন্তু নিরামিষে আর করবেন, যারা আমিষ আর করেন। যেহেতু ভগবানের স্নান যাত্রা তো, আর পূর্ণিমা পড়েছে ওই দিনে আমাদেরকে নিরামিষে আর করতে হবে। আর সেটা কবে পড়েছে? 11ই জুন 23শে জ্যৈষ্ঠ বুধবার স্নান পূর্ণিমা আর স্নান যাত্রা, জগন্নাথের স্নান যাত্রা এই দিনে উৎসব পালন হবে। যেহেতু জগন্নাথ প্রভু জন্মগ্রহণ করেছিলেন তাই ওনাকে স্নান করানো হয়েছিল, অভিষেক করানো হয়েছিল। তারা আপনারা অতি অবশ্যই এটা করবেন। যাদের ধরো বিগ্রহ নেই বা ফটো আছে তাহলে ফটোটা এরকম ধরবেন, নিচে থালা বসাবেন আর ভগবানকে উপলক্ষ করে এইভাবে স্নান করাবেন, জল ঢালবেন। যদি বিগ্রহটা নষ্ট না হয়, যেরকম মনে হবে যে ভগবানের মস্তকের উপরে ঢালছেন। পুরীতে খুব দেখার মতন হয়। পুরীতে আগের দিনে শুক্লা চতুর্দশী দিনে তার একটা কুঁয়ো আছে, সেই কুঁয়োতে স্বর্ণ কলসি দিয়ে 108টা কলসি বসানো হয় জল নিয়ে। আর ওই সমস্ত নদী এসে ওই কুঁয়োতে জল জমা হয়, যে জগন্নাথের স্নান হবে বলে সমস্ত নদী জল এসে জমা হয়। আর তাই এই স্বর্ণ কলসিতে করে ভগবানকে স্নান করা হয়। তাহলে আপনারা অতি অবশ্যই ভগবানকে, ছোট বড় বৃদ্ধ সবাই করবেন। এতে যে একজন করাবে আরেকজন করাবে না, সকলেই করতে পারেন। যেরকম শিবরাত্রি পালন করেন সকলে যেরকম জল বাবাকে স্নান করান, অভিষেক করান, সেই রকমই এই জগন্নাথকে সকলে করতে পারবেন, কোনো বাধা বিঘ্ন নেই, সকলে স্নান করতে পারবেন। আর এমনই স্নান করাবেন কেননা জগন্নাথের প্রভুর শরীর খারাপ হয়ে যায়, জ্বর হয়ে যায়। তাই প্রভু 15 দিন শয়নেতে থাকেন। 15 দিনের পর উনি রথেতে চেপে উনি রথযাত্রা করেন, মানে আবার দর্শককে নিয়ে, ভক্তদেরকে নিয়ে ওই রথযাত্রাতে চেপে উনি আবার ভ্রমণ করেন। তাই 15 দিন জগন্নাথের শরীর খারাপ হয়ে যায়, এতটা মানে স্নান করানো হয় ভক্তদেরকে, মানে ভক্তরা স্নান করায় প্রভু জগন্নাথকে। তাই জন্য সকলকে বলছি, সকলে এই পূর্ণিমা দিনে স্নান করাবেন প্রভুকে। আবার স্নান করাবেন কি দিয়ে? শুদ্ধ জল দিয়ে, গঙ্গা জল যদি হয় গঙ্গা জল, আর নাহলে দুধ, যদি কাঁচা দুধ যদি কম আছে তার সঙ্গে গঙ্গা জল মিশিয়ে দেবেন। আর কি করবেন? অগুরু দেবেন, কর্পূর দেবেন, কেশর দেবেন, আর তাতে চন্দন দেবেন, সুগন্ধ পুষ্প দেবেন। আর কি করবেন? তুলসী পাতা, অনেক তুলসী পাতা দেবেন। মানে সেই 108টা হতে পারে, আবার 1008টা হতে পারে, যাই হোক তুলসী পাতা নিখুঁত পাতা দেবেন। কেন এই তুলসী পাতা শুদ্ধ জল দিয়ে স্নান করালে, এটা গরুর পুরাণে আছে যে তুলসী পাতা দিয়ে কেউ যদি জগন্নাথকে স্নান করায়, তার জন্মান্তর কোটি কোটি বছরের তার সমস্ত পাপ নষ্ট হয়ে যায়, মানে কোটি কোটি জন্মের তার পাপ নষ্ট হয়ে যায় এই তুলসী পত্র দিয়ে প্রভু জগন্নাথকে স্নান করালে। এটা গরুর পুরাণে উল্লিখিত আছে। আর অগ্নি পুরাণে উল্লেখ আছে কি, যে কেউ শুদ্ধ জল দিয়ে, তুলসী পত্র দিয়ে প্রভু জগন্নাথকে যদি স্নান করায়, সে যে কোনো বিষয় নিয়ে সে যদি ভগবানকে বলে যে এই বাঞ্ছা পূর্ণ করো, ভগবান বলছেন যে তার কোনো সন্দেহ নেই, তার বাঞ্ছা পূর্ণ হয়। আপনার নিজের ইচ্ছা মতন ভগবানকে আপনারা বলতে পারেন। কেউ ধরো সম্পদও চাইতে পারেনি, কেউ অর্থ চাইতে পারেনি, কেউ ধন সম্পদ চাইতে নেই, কেউ আবার যে আমি বৈকুণ্ঠ লাভ করতে পারি, কি আমি অন্তরিকালে আপনার চরণ লাভ করতে পারি। যার যেরকম কামনা বাসনা, সেই ভগবানকে স্নান করাবেন তুলসী পত্র দিয়ে, আর ভগবানের কাছে আপনারা কামনা করবেন। ভগবান নিজে স্বয়ং অগ্নি পুরাণে উল্লেখ আছে যে এতে কোনো সন্দেহ নেই, ভগবান তার মনের বাসনা পূর্ণ করেন। তা আপনারা বুঝতে পেরেছেন যে প্রভু জগন্নাথকে, বলরামকে, সুভদ্রাকে স্নান করালে যার যার মনের বাসনা কথা যদি আপনারা জানান, তাহলে তার ভগবান তার পূর্ণ করবেন। আর বরুণ পুরাণে আছে
তা কোটি জন্মের পাপ নষ্ট হয়ে যায় তুলসী পত্র আর জল দিয়ে। এবারে আপনারা তুলসী পত্র দিয়ে স্নান করাবেন। আবার যদি পারেন পঞ্চগর্ভ দিয়ে দুধ, দই, ঘি, মধু, শর্করা এইগুলো দিয়েও করাতে পারেন। আবার শুধু গঙ্গা জল, দুধ দিয়ে, তুলসী পত্র দিয়ে, মানে যা দিয়ে করাবেন, ডাবের জল দিয়ে করান, পঞ্চগর্ভ দিয়ে করান, বা দুধ দিয়ে করান, বা শুধু গঙ্গা জল করান, কিন্তু তুলসী পাতা এতটা নেবেন, নিখুঁতভাবে বেছে নেবেন, দিয়ে জগন্নাথকে স্নান করাবেন। তাহলে আপনাদের সব কিছু আপনাদের ভালো হবে আর মঙ্গল হবে। কেননা পুরাণে যখন ভগবান স্বয়ং বলছেন, এতে কোনো সন্দেহ নেই, তাহলে আপনারা অনায়াসে করতে পারেন। আর একটা কথা বলবো, ভগবানকে যখন স্নান করাবেন আনন্দ উপভোগ লাভ করতে পারবেন। এটাও আছে যে আনন্দ সে জীবনে যারা পায়নি সেও উপভোগ করতে পারবে, আনন্দ উপভোগ করতে পারবে, লাভ করতে পারবে। আর যখন ভগবানকে স্নান করাবেন তখন কি বলবেন বলুন তো? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইভাবে বলতে বলতে ভগবানকে স্নান করাবেন, খুবই ভালো হবে। কেউ যদি পারেন নতুন বস্ত্রও দিতে পারেন। আর এইভাবে ভগবানকে স্নান করাবেন, যে যেমন পারবেন পুজো পাঠ করবেন। আর যে উপবাস থাকতে হবে সেরকম কিছু নয়, আপনারা 12টা পর্যন্ত যদি পূর্ণিমা পালন করেন তাহলে উপবাস থাকবেন, আর যারা পূর্ণিমা পালন করেন না তাহলে ছাতু জল খেয়েও ভগবানকে অভিষেক করাতে পারবেন। বা সকালবেলা যদি অভিষেক করতে পারেন, যখন খুশি আপনারা করবেন। কেউ যদি বেলা যদি করাতে চান তাহলে আপনারা ছাতু জলও খেয়ে করতে পারেন, ভগবানকে সেবা করাতে পারেন। আবার অনেকে আবার চা বিস্কুট খেয়ে নিয়ে, ময়দা খেয়ে নিয়েও ভগবানকে সেবা করা যায়। এবারে আপনার ভক্তি, আপনার মন, আপনার ইচ্ছা, আপনি যেইভাবে করবেন সেইভাবেই ভগবান আপনার সেবা নেবেন। তার জন্যে বলছি আপনারা ভক্তি ভরে ভগবানকে ডাকবেন, ভগবানের নাম করতে করতে ভগবানকে স্নান করাবেন। তাই তুলসী পাতা দিয়ে, শুদ্ধ জল দিয়ে যদি ভগবানকে স্নান করান, কোটি কোটি জন্মের পাপ নষ্ট হয়ে যায়। আর ভগবান সমস্ত তার যার যার বাঞ্ছা পূর্ণ ভগবান করেন। তাই জন্য বলছি আপনারা করবেন। আর যারা পূর্ণিমা করেন তারা পূর্ণিমা করবেন, ময়দাও খেতে পারেন, সুজিও খেতে পারেন, কিন্তু অন্নটা বাদ দিয়ে, অন্ন, মুড়ি এইসব বাদ দেবেন, আর এইসব পালন করবেন। আর এই পূর্ণিমাতে দানও আছে, মানে জগন্নাথের স্নান যাত্রাতে তো দানও আছে, আপনারা দানও করতে পারেন। যে যার যেরকম ক্ষমতা সেরকম দানও করবেন, তাতেও আপনার পুণ্য হবে। কেউ 1 টাকা পারলে 1 টাকা, আর কেউ আবার 101 টাকা পারলে 101 টাকা, যে যেমন পারবেন দানও করবেন। আবার যদি কারো ক্ষমতা আছে পূর্ণিমা দিনে একটু নারায়ণ সেবাও করাবেন, তাতে ভালো। ওদের 5টা ছেলে ডেকে একটু নারায়ণ সেবা দিলেন, তাতে দেখবেন ঘরে আয় উন্নতি, মা কমলা, প্রভু নারায়ণ সদাই আপনার ঘরে বাস করবেন। তাই প্রত্যেক পূর্ণিমা যদি আপনি পালন করেন বা নারায়ণকে যদি সেবা দেন, আমি আপনাদেরকে কথা দিচ্ছি আপনারা করে দেখুন, তাহলে বলবেন যে হ্যাঁ আপনি বলছিলেন ঠিকই। আপনারা দেখবেন যদি আপনার আর্থিক অবস্থা খারাপ, তাহলে আপনারা এই পূর্ণিমা সকাল থেকে উপবাস থাকবেন, ভগবানের সেবা করবেন, নারায়ণ সেবা দিয়ে তারপরে আপনি সেবা করবেন। দেখবেন ধীরে 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 আপনার আয় উন্নতি হবেই হবে। মার কমলার আশীর্বাদ থাকবে, ভগবান প্রভু নারায়ণের আশীর্বাদ থাকবে, আর আস্তে আস্তে আপনি ধাপে ধাপে উঠতে পারবেন। যে এই নয় যে আজকে গাছ লেগে দিলাম কালকে আম তুলে খেয়ে নেবো, সেরকম নয় ভাই। 1 বছর পড়াশোনা করলে তারপরে যে কি পরীক্ষা হয়, তাতে কেউ পাস করে কেউ ফেল করে যায়। তার জন্যে ভালোভাবে পড়াশোনা করতে হবে, তবে যে কি পরীক্ষার পাস করবেন। আর যদি সেই পড়ার মতো যদি না পড়েন, যে করার মতন করছেন আর পড়ার মতন পড়ছেন, তাতেই আপনি ফেল করেন। তার জন্যই বলছি, যদি কারো অর্থ সম্পদ, ঘর বাড়ি এইসব যদি কারো প্রয়োজন থাকে, তাহলে ভক্তি ভরে, শ্রদ্ধা ভরে, নয়নের জল ফেলে মা কমলা, প্রভু নারায়ণের সেবা করুন। আর এই পূর্ণিমা নারায়ণের সেবা দিন, আর নিজেরা উপবাস থাকুন। দেখবেন ভগবান নারায়ণ আর মা লক্ষ্মী আপনাকে কোথায় নিয়ে যাবেন। হ্যাঁ, শুধু খালি এইটা করলেন, কিছু নিয়ম কারণও প্রতিপালন করতে হয়। পূর্ণিমার দিনে স্বামী স্ত্রী সম্পর্কগুলো বর্জন করতে হয়। তারপরে ঝগড়া ঝাঁটি, অশান্তি, পরনিন্দা, পরচর্চা বা হিংসা, অহংকার, ক্রোধ
এইগুলো কিন্তু বর্জন করতে হবে। শুদ্ধভাবে শুদ্ধ মনে ভক্তি করে শ্রদ্ধা করে ভগবানের সেবা বা ভগবানের ব্রত পালন করতে হয়, তবে যেই কি তার মনস্কামনা পূর্ণ হয়। যখন আপনি স্কুলে যখন পড়তে যান, যখন পরীক্ষা দেন, কী হয়, স্কুলটা পুরো নিঃশব্দ, মাস্টারমশাই ঘুরে বেড়াচ্ছেন লাঠি নিয়ে, কেন? কোনো উঁচু কোনো কথাবার্তা না বলে, কেন না? সে পরীক্ষা দিতে দিতে অন্যমনস্ক হয়ে গেলে তাহলে প্রশ্ন কাগজটা পড়ে সে লিখতে পারবে না। সেরকম ভগবানের সেবা করতে গেলে নিজেকে আগে ভালো হতে হয়। ভালো নেতা হতে গেলে নিজেকে ভালো শ্রোতা হতে হয়, তবে যে কি নেতা হওয়া যায়। বুঝতে পারছেন আমি কি কথাটা বলতে চাইছি? তাই জন্য অনেক কিছু, অনেকের ঘরে এঁঠো কাটা মানে না, অনেকের ঘরে বাথরুমে যায় ঠিকঠাক পা হাত করে না, বিভিন্ন রকম সংসারে বিভিন্ন রকম নিয়ম আছে। আমি এর আগে অনেক ভিডিও আপলোড করা আছে, পারলে আপনারা দেখে নিতে পারবেন যে সংসারে কিভাবে সুখী হয়, কিভাবে কি করতে হয়, কবে কবে কি নিয়ম পালন করতে হয়। আমার সমস্ত ভিডিও আপলোড করা আছে, আপনারা একটু নিচের দিকে চলে যাবেন, তাহলে দেখতে পেয়ে যাবেন। যদি কারো ধরো সাবস্ক্রাইব করে নেই, তাহলে সাবস্ক্রাইবটা করবেন, পুরো 4টা পেয়ে যাবেন। তাহলে নিচের দিকে দেখবেন যে সংসারের জন্য কি কি করলে কি কি আয় উন্নতি হয়, আপনারা পেয়ে যাবেন। আমার ওই রকম ভিডিও আপলোড করা আছে, দেওয়া আছে। কিছু তো পেতে গেলে কিছু কাজ আমাদেরকে করতে হয়, নিয়ম নিষ্ঠা পালন করতে হয়, কারণ কিছু পালন করতে হয়, এমনি কিছুতে হয় না। তার জন্যে বলছি সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ভগবান আপনাদের মঙ্গল করুন। আর এই স্নান যাত্রা অতি অবশ্যই জগন্নাথের স্নান করাবেন, আর নিজেদের কোটি জন্মের পাপও নষ্ট করবেন। আর যে যার বাসনা পূর্ণ আপনারা চাইতে পারেন, ভগবান তার পূর্ণ করবেন। কেন অগ্নি পুরাণে উল্লেখ করেছেন, ভগবান বলেছেন যে যার বাসনা পূর্ণ করবে, আর তাতে কোনো সন্দেহ নেই। তার জন্যই বলছি আপনারা সকলেই মহাপ্রভুকে তুলসীপত্র দিয়ে স্নান করান, দেখবেন আপনাদের খুবই ভালো হবে। আর যে যেরকম পারবেন পূর্ণিমা দিনে একটু দান করবেন, একটু দান করলে দিলে কখনো শেষ হয় না। মন গুণে ধন কেড়ে নিতে কতক্ষণ, যার কাছে ধন, যদি মন গুণে ধন, ভগবান আপনার মন বুঝে ধন দান করেন, কিন্তু সেই ধনের যদি আপনি অবহেলা করেন, তার মান মর্যাদা যদি না রাখেন, আপনি যদি সেরকমভাবে তাকে অসম্মান করছেন, সেই ধন কখনো আপনার কাছে থাকবে না। মন গুণে ধন কেড়ে নিতে কতক্ষণ, ভগবান চাইলে এই ভর্তি করে দেবেন, আবার দেখবেন যে তুমি অবহেলা করছো বা তার সম্মান নষ্ট করছো, মানে অপরচার্যের যেটা বলা হয় প্রয়োজন নয় তা খরচা করছেন, বা বিভিন্ন রকম কাজে অসৎ করতে কাজে লাগাচ্ছে বা খারাপ কাজে লাগাচ্ছে সেই অর্থগুলো, তখন ভগবান সইবেন না, সে টাকা সঙ্গে সঙ্গে ভগবান কেড়ে নেবেন। ধন কেড়ে নিতে কতক্ষণ, 1 মিনিটও সময় হবে না। ভগবান ভিখারিকে রাজা করান আর রাজাকে ভিখারি করান, এটার কোনো সন্দেহ নেই কথা। আপনার যদি মন ভালো, পবিত্র ভালো, তাহলে ভগবান আপনাকে নিশ্চয়ই ধন দেবেন, তবে দেখবেন সেটা কোন পথে ধনটা লাগাচ্ছেন। আবার অনেকে ধন অনেক কিছু আছে, অথচ গরিব দুঃখী অন্ধ কানা পুজো যারা পাচ্ছে না, কষ্ট পাচ্ছে, তারা চাইছে, আপনি তাকে দিচ্ছে না, এড়িয়ে চলে যাচ্ছেন, কিন্তু না, এইটা কখনো করবেন না। আপনাকে ভগবান দিয়েছে কিছু গরিব দুঃখীকে দান করার জন্যে, আপনাকে দিয়ে করাবেন, আপনি কোথা থেকে পাবেন? আপনাকে ভগবান দেবে, তারপরে তো আপনি তাকে দেবেন। আগে আপনি পারছিলেন নকুনদানা দিয়ে ভগবানকে সেবা দিচ্ছিলেন, এখনও আপনাকে ভগবান ধন দিয়েছে, আপনি কেন নকুনদানা দিয়ে দেবেন? এখনও আপনি সন্দেশ দিয়ে দেবেন, লাড্ডু দিয়ে দেবেন, কালো জাম দিয়ে দেবেন, কমলা ভোগ দেবেন। আপনার আগে ছিল না, আপনি নকুনদানা চিনি দিচ্ছিলেন, জল দিচ্ছিলেন, এখন আপনাকে ভগবান দিয়েছে, তাই আপনি বিভিন্ন রকম ভগবানকে দেবেন, সেইভাবে ভগবানকে সেবা দেবেন। তার জন্য বলছি, আগে আপনি পারছিলেন না, এখন আপনাকে দিয়েছে, তা আপনি কি 5 টাকা 10 টাকা দান করলে আপনার কমবে না, বাড়বে। ধন দান করলে যত আপনি দান করবেন তত আপনার বাড়বে, ভগবান আরও দিতে থাকবেন, আরও দিতে থাকবেন। যে এ ভদ্রলোককে দিলে এ 5টা লোককে দান করে, সে 5টা গরিব লোকের পাশে সে দাঁড়ায়, তার জন্যে ভগবান আপনাকে দয়া করবেন, কৃপা করবেন। যাই হোক, আমি অনেক কথা আপনাদের সঙ্গে বলে ফেললাম। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে বলে কমেন্ট করবেন। বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাদের সঙ্গে শেয়ার করবেন। আর আপনাদের কাছে আমি একটা আশা করতে পারি, ভিডিও ভালো লাগলে অতি অবশ্যই লাইক করবেন। আর নতুন বন্ধু যদি হয়ে থাকেন, নতুন নতুন ভিডিও পাওয়ার সুযোগ জন্যে সাবস্ক্রাইবটা করতে পারেন। আর পরে ভিডিওতে আবার দেখা হবে। আমি এখানে শেষ করছি। নমস্কার, হরে কৃষ্ণ।